নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে পনিরের একটা রেসিপি শেয়ার করব। 250 গ্রাম পনির নিয়েছিলাম। তো পনিরে আমি 1 কাপ গরম জল দিয়ে আমি 10 মিনিটের জন্য ডুবিয়ে রাখলাম এবং ঢেকে রাখলাম। তারপরে জল ঝরিয়ে নিয়ে আমি স্কোয়ার করে কেটে নিলাম। আমি পনিরটাকে ভাজি না, আমি গরম জলে 10 থেকে 15 মিনিট আমি এটাকে ভিজিয়ে রাখি, তাতে খুব সফট হয়। আর পনির ভাজি না, কারণ আমি ধপধপে সাদা রঙটা থাকে, ভাজলে কালারটা চেঞ্জ হয়ে যায়, তো আমার সেটা ভালো লাগে না। তারপরে আমি ফ্রাই প্যান বসিয়ে তেল, রিফাইন অয়েল আর বাটার মিশিয়ে এটাকে রান্না করব। তো রিফাইন অয়েল আর বাটার গরম হয়ে গেল, এবার গোটা গরম মশলা ফোড়ন দিয়ে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে আমি ভাজবো, মিডিয়াম টু লো ফ্লেমে রেখে। এটা পেঁয়াজটা ভাজা হচ্ছে, ততক্ষণে আমি এই পনির মশলার পেস্টটা বানিয়ে নেব। তো কয়েকটা কাজু বাদাম আর পোস্ত আমি একটু জল দিয়ে বেটে নিয়েছি, এবং তার সাথে একটা টমেটো, 4টে কাঁচা লঙ্কা, কয়েক কোয়া রসুন আর এক টুকরো আদা একসাথে দিয়ে আমি ভালো করে একটা পেস্ট বানিয়ে নিলাম। এবার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, ব্রাউন কালার পর্যন্ত ভাজতে হবে। তারপর আমি ওই পেস্টটা আমি দিয়ে দিলাম, আর মিক্সিং জার যে মশলাটা ছিল এটা ধুয়ে একটু জল দিলাম, তার সাথে সাথে লবণ দিলাম, দিয়ে এটাকে আমি ভালো করে আমি মেশাতে থাকবো, নাড়তে থাকবো। তারপর আমি 2 চামচ ধনের গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে এবার এটাকে আমি ভালো করে আমি ধীরে ধীরে নাড়তে নাড়তে এটা নাড়তে থাকবো। এবার আমি একটু ঢেকে দেবো, ঢেকে রান্নাটা করব। তবে 2 মিনিট পরে ঢাকনাটা খুললাম, তো মশলাটা অনেকটাই কষা হয়ে এসছে, এর থেকে তেলটা আলাদা হতে থাকছে। এই সময় আমি একটু আমুল ফ্রেশ ক্রিম আমি ইউজ করেছি, তো সেই ক্রিম আমি দিয়ে দিলাম, দিয়ে আবার পুরো এই মশলাটা আবার আমি ভালো করে আমি মেশাতে থাকবো। মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ঢেকে আমি এই রান্নাটা আমি করব। আবার আমি 2 মিনিটের জন্য আমি ঢেকে দেব। তো মশলাটা মোটামুটি হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে ওই পনিরগুলো আমি দিয়ে দেব। পনিরটা একটু আগেই দেব, কারণ পনির আমি তো ভাজবো না, তো পনিরটা যাতে কুক হয়, সেই জন্যে ভালো করে যাতে কুক হয় সেই জন্য আমি একটু আগেই দেব। দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব, নিয়ে আমি আবার একটু ঢেকে রাখবো 2 মিনিটের জন্য। এবার আমি 2 মিনিটের পরে এবার আমি এর ওপর দিয়ে আমি রোস্ট করে রাখা কসুরি মেথি আমি দিয়ে দিলাম। কসুরি মেথিটা দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে। এবার একটু ওপর থেকে গরম মশলা দিয়ে দেব। আমার রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে, আর সব শেষে আমি ধনেপাতা কুচি দেব, আর 1 চামচ লাস্ট ওপর থেকে 1 চামচ বাটার দিয়ে দিয়েছিলাম। এই সময় আমি গ্যাসটা অফ করে দেব, দিয়ে আমি আরও 5 মিনিট আমি ঢেকে রাখবো। তারপর 5 মিনিট পরে আমি এটাকে আমি সার্ভ করব। তো হয়ে গেছে আজকে আমার পনির মশলা। এটা রুটি, পরোটা, লুচি, পোলাও সঙ্গে খেলে খুবই ভালো লাগবে। এই হলো আজ আমার পনির মশলা। বাসন্তী পোলাওয়ের সঙ্গে পনির মশলাটা বেশ ভালোই লেগেছিল।